প্রতিদিন ঘুমানোর আগে 5টি আমল করতে কখনো ভুলে যাবেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কালেমা পড়বেন। যে ব্যক্তির শেষ কথা কালেমা হয়, হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথাটা হয় কালেমা, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্যে ঘুমানোর আগে অবশ্যই কালেমাটা পড়বেন 1 নম্বরে। মনে রাখবেন, অনেক সময় হতে পারে যে আমি ঘুমালাম, এই ঘুমটা আমার শেষ ঘুম, চোখটা বন্ধ করলাম, হয়তো বা আর চোখটা খুললো না, একবার ঘুমিয়ে গেলাম, হয়তো এর ঘুমটা আর ভাঙলো না। এই জন্য মনে রাখবেন, অবশ্যই ঘুমানোর আগে কালেমা পড়বেন, কারণ হাদিসের মধ্যে ঘুমটাকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। তাহলে 1 নম্বর কাজ কি বললাম? 5টা আমলের মধ্যে 1 নম্বরে কালেমা। 2 নম্বরে হচ্ছে কালেমা পড়ার পরে আপনি দোয়া পড়বেন। ঘুমানোর যে দোয়াটা আছে, অবশ্যই এই দোয়াটি আপনি পড়ে ইনশাআল্লাহ তাআলা ঘুমাবেন। 3 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে ঘুমানোর আগে, তাহলে আপনার জন্য ফেরেশতা নিযুক্ত থাকবে যে আপনাকে রাতভর পাহারা দেবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। অনেক সময় অনেকের আছে ঘুম আসতে চায় না, বাজে স্বপ্ন দেখে, অনেকে আছে রাতের বেলা ভয় পায়। তো আপনারা যদি আয়াতুল কুরসি পড়েন, দেখবেন সুন্দর ঘুম হবে, ভয় পাবেন না, বাজে স্বপ্ন থেকেও আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কালেমা পড়লেন, 2 নম্বরে দোয়া পড়লেন, 3 নম্বরে আয়াতুল কুরসি পড়লেন। এরপরে 4 নম্বর হচ্ছে আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়তেই থাকবেন এটা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, কারণ হতে পারে এটা আপনার শেষ রাত্রি, হতে পারে এটা আপনার শেষ সময়। তো আপনি যখন ইস্তেগফার পড়বেন, আল্লাহ তাআলা আপনার যাপিত জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো ইনশাআল্লাহ মাফ করে দিবে। আর 5 নম্বর হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। তো দোয়া পড়ার পরে আয়াতুল কুরসি পড়া শেষ হয়েছে, কালেমা পড়া শেষ হয়েছে, দোয়া পড়ে ফেলেছেন, তো যতক্ষণ ঘুম না আসে, আজে বাজে চিন্তা না করে, টেনশন না করে, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এখন আমরা কি করি, ঘুমোতে যাওয়ার আগে মিনিমাম 1 ঘন্টা আধা ঘন্টা আমরা ফেসবুকে ঢুকে একটু স্ক্রলিং করছি, ইউটিউব দেখছি। তো এইগুলো না করে আমরা বেশি বেশি দুরূদ শরীফ এবং ইস্তেগফার পড়তে থাকবো যতক্ষণ ঘুম না আসে। এভাবে ইস্তেগফার এবং দুরূদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, এইটা হবে শ্রেষ্ঠতম আমল। তো এই 5টা আমল ইনশাআল্লাহ তাআলা প্রত্যেক দিন ঘুমানোর সময় যদি আমরা করতে পারি, আর এরপরে আল্লাহ তাআলা যদি আমাদের ওই ঘুমটাকে ভাঙিয়ে দেন, অর্থাৎ আমরা যদি ঘুম থেকে উঠতে পারি, তখন আবার আমরা ঘুম থেকে ওঠার দোয়া পড়ে নিব। এইভাবে আমাদের ঘুমের সময়টাকে ইনশাআল্লাহ তাআলা কাজে লাগালে, আমরা ঘুমিয়ে থাকলেও ওই ঘুমটাও আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত হিসাবে, সওয়াব হিসাবে লিপিবদ্ধ করবেন।